আম্মা, আম্মা, কই গেলেন আমার কলিজার আম্মা? আরে জামাই বাবাজি, আমার শোনা একটা ক্লাস জামাই, কেমন আছো বাজান? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই সব কি জামাই? কোনো টেনশন করবেন না আম্মা, 3 মাসের বাজার করে নিয়ে আসছি। এই যাও যাও যাও, এগুলো সব কাছারি করে রাখো। আচ্ছা জামাই, তোমার আইতে কোনো সমস্যা হয় নাই তো? আর শোনো, কথাবার্তি যা আছে সব পরে কমুনে। এই মারিয়া, তোর জামাই রে লইয়া ঘরে চল, তোর খাইতে দিতে হইব না? আহো বাজান আহো। জামাই বাবা জীবন, এত রাইতে এখানে বইয়া বইয়া কি করতেছো? মা ওই একটু ফোনে গেমস খেলতেছে, সময় কাটতেছে না তো তাই। পোলাপানের মন তো কখন কি মন চায় বলা যায় না। আসলে তোমার সাথে আমার কিছু দরকারি কথা ছিল, কেমনে যে কই। কোন মা, মানে শরম করার কিছু নাই তো। তারপরও তো তুমি জামাই মানুষ, সব সময় কি আর সব কথা বলা যায়? আহা মা, আপনি আমাকে জামাই কেন ভাবতেছেন? আমি তো আপনার ছেলে, আপনি আপনার ছেলে মনে করি কন। না মানে হয়েছে গিয়া কি, হাতের অবস্থাটা তেমন একটা ভালো যাইতেছে না, তাই আর কি কইছিলাম 2 লাখ টাকা দরকার আমার। 2 লাখ টাকা লাগবে? মা ক্যাশ তো নাই, আমার অ্যাকাউন্টে আছে, আমি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিই। দিলে তো ভালোই হয়। আচ্ছা দাঁড়ান একটু ওয়েট করেন, আমি এখনই দিচ্ছি আপনার একটু। মা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। হাসা কইতাছো বাজান, আসলে তোমার মতো মাইয়ার জামাই যদি কোনো শাশুড়ির কাছে থাকে তাহলে তো তার কোনো চিন্তাই নেই গা। শাশুড়িও একটা পোলা পাইলো আর জামাইও তার মায়েরে পাইলো। আচ্ছা মা, আপনি কোনো টেনশন করবেন না, টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করবেন না, আমি যতদিন আছি আপনার কোনো চিন্তা নেই। মা এখন একটু আমি বাজারে যাই, আমার বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দিয়ে আসি। ঠিক আছে, যাও বাজান, তা তাড়াতাড়ি ফিরে আইসো। হ্যাঁ, ওকে মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মন বোকার বোকালা, চিন্তা করো, টাকার কথা কইতে কইতেই 2 লাখ টাকা দিয়ে দিল। মাইয়ার যে কই এই কথা। আমার বুদ্ধি দেখছস, তোর জামাইরে আমি কেমনে বোকা বানাইলাম। মা, তোমার অভিনয়ের কোনো তুলনা হয় না। তোর জামাইরে পটায় পটায়া 2 লাখ টাকা আদায় করে নিচ্ছি। জানতে চাবি না কেমনে নিলাম? কিভাবে নিছো মা? তোর জামাইয়ের কাছ থেকে ক্যাশ চাইলাম, বললাম কি জামাই বাবা আমার হাতে টাকা পয়সা নাই গা, আমার 2 লাখ টাকা দাও। বললো যে মা আমার কাছে তো ক্যাশ টাকা নাই গা, তো এখন কি করবো? পরে আমি কইলাম তাহলে একটা কাজ করো, তোমার অ্যাকাউন্টের থেকে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দাও। তাৎক্ষণিক 2 লাখ টাকা আমার দিয়ে দিল আমার অ্যাকাউন্টে। এই জন্যই কই মা, সময় আছে। ও যখন একটু বোকা শোকা, ওর একটু বুঝাইয়া বাঝাইয়া নিজের ভবিষ্যৎ করতে হইব। এখনো তো বাচ্চা কাচ্চা হয় নাই গে, এর মধ্যে ওর মামা আসে মুখ আসে, সে মুখ আসে, মা তো 2 দিন পর পর অসুস্থ হয়েই থাকে। কত খরচ, একটা পোলা কয় দিকে যাইবো? এই জন্যই কই তুই যতটুকু পারস ফুসলায় ফাসলে ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজের অ্যাকাউন্টে রাখবি। মা, তুমি এগুলো নিয়ে একদম চিন্তা করো না। আমি না তোমার মাইয়া, তোমার কি বুদ্ধি তার থেকে 2 গুণ বুদ্ধি আমার, তুমি কি জানো না? এই না হইলে আমার মাইয়া। শোন তোরা নাকি কালকে যাবি গা? হ্যাঁ মা, কতদিন ধরে দোকানটা বন্ধ, বেচা কিনাও নাই। আর দোকান বন্ধ থাকলে তো আমারই লস, টাকা পয়সা তো আর হাতে আসবো না। আর আমি বলি কি মা, আমি এখন থেকে বাড়িতে একটু কম আসবো, তুমি আমাদের ওই বাড়িতে যেয়ে 10-15 দিন পরে থাইকে আসবা। আচ্ছা তা না হয় গেলাম, আর জামাই যদি যাইতে চায় বাধা দেওয়ার দরকার নেই। তুই তো দেখছি জিনিসপত্র এখন যেই দাম, আমার সংসার চালাইতে তো হিমশিম খাওয়া জায়গা। তাই যতটুকু পারস এই বাড়িতে একটু কমাবি, খরচটা একটু কম হইব। তো জামাই জন্ডে তো খারাপ জিনিস দেওয়া খাবার দেওয়া যায় না, সবসময় ভালো মন্দ দিয়ে দিতে হয়। আচ্ছা শোন, আমি আবার যাই, জামাই কোন সময় আইসা আবার আঙ্গ কথা শুই না ফেলায় বলা তো যায় না। আমি ঘরে গেলাম, তুই শুয়ে পড়। হ্যাঁ আচ্ছা মা।
মা, মা। বাজান, তুই আইসস? কেন মা, আমি না আসলে কি তুমি বেশি খুশি হইতা? এটা তুই কেমন কথা কইলি? তোর 2 দিন পরে আহনের কথা ছিল তো, একদিন আগে পড়ছস, এর লেগে জিগাইলাম। এই নাও, এই ব্যাগে তোমার ওষুধ আছে। তোমার যন্ত্রণায় তো আর কোনো জায়গায় একটু যায় শান্তিতে থাকতে পারি না। আমার তো মনে হয় আমি একটু শান্তিতে থাকি, এটা তুমি কখনো চাও না। তুই এটা কি কইতেছস বাজান? কেন আমি চামু না? তুই একটু শান্তিতে থাকবি। তোমার আর মারিয়ার মায়ের মধ্যে অনেক পার্থক্য। আমি যদি ওদের বাড়িতে যাই, তাহলে মারিয়ার মা আমাকে কত আদর করে, কত যত্ন করে, সব সময় আমার খেয়াল রাখে। তুমি কি সেটা বুঝো? আর তোমার এখানে এসে কি পাইছি? শুধু কষ্ট, এটা নাই, ওইটা নাই, সেটা নাই, ওষুধ নাই, একটু পর পর তুমি আমাকে যন্ত্রণা দাও। আমার এসব আর ভাল লাগে না। মা, আমার কি মনে হয় তুমি জানো, আমি যদি তোমার পেটে জন্ম না নিয়ে মারিয়ার মায়ের পেটে জন্ম নিতাম, তাহলে মনে হয় আমার জন্য বেশি ভালো হইতো। বাজান, তুই এত বড় একটা কথা কইতে পারলি আমারে? শোনো মা, তোমার এত জ্ঞান জ্ঞান আমার ভাল লাগে না। আমরা ঘরে যাইতেছি, তুমি তাড়াতাড়ি রান্না বান্না করে আমাদের খাবার দেওয়ার ব্যবস্থা করো। চলো ঘরে যাই। বৌমা, এ নাও, এই যে গোস্ত নিয়ে আইছি। আম্মা, আমি দেখলাম আপনি 1 পাতিল মাংস রান্না করছেন, আর এই বাটিতে করে এই অল্প মাংস নিয়ে আসছেন আপনি। আপনি জানেন না যে আপনার ছেলের মাংস অনেক পছন্দ? কি কও বৌমা, এই 1 পাতিলা গোস্ত রান্ধি নাই তো, অল্পই আছিল। তারপরে ওইখান থেকে আমি একটু গোস্ত উঠাই রাখছি, তোমার মামা শ্বশুর আইবো তো, এর লেগা। কি? আপনার ভাই আসবার আপনি এর জন্য মাংস উঠিয়ে রাখছেন? আচ্ছা মা, একটা কথা বলেন তো, আপনার ভাই আসবে তাতে আমাদের কি? আপনার ভাইকে ডিম বা আলু ভর্তা এগুলো দিয়ে ভাত দেন, মাংস দিয়ে দিতে হবে কেন? আচ্ছা ঠিক আছে, আমি অহনি চাই নিয়ে আইতাছি। তোমার আনতে হইব না। নিজের পোলার সামনে খাবার নাই, অথচ নিজের ভাইয়ের জন্য মাংস উঠাই রাখা হয়েছে। দরদ একদম ভাইয়ের প্রতি উতলাই পড়ছে। এই জন্যই তো কই যে তোমার চেয়ে আমার শাশুড়ি অনেক ভালো। তুমি না করলা কেন? তার ভাইয়ের জন্য মাংস রাখবে সেটা তুমি রাই দিলা কেন? সে মাংস নিয়ে আসতো, আমরা দুজনে সুন্দর মতো খাইতাম। আরে এত কথা বলো না, মেজাজটাই খারাপ হয়ে গেছে আমার। মা তো খাবারটা দিই আমার দাও, ঠিক আছে। জুলেখা, কেমন আছিস? ভাইজান, তুমি কেমন আছো? আমি ভালোই আছি। আমিও ভালো আছি। এই যে এটা রাখ। ভাইজান, এতদিন পর মনে হয় বোনটার কথা মনে হইলো। তো তুমি একা আইলা যে, ভাবি রে আর পোলাপান ঘরে নিয়ে আইলা না? আরে ওরা একটু ঢাকায় আছে। আমি আসছিলাম ওই যে তোদের এলাকার মুকুল আছে না, ওই মুকুলের কাছে কিছু জোতজমার কাগজপত্র আছে। তো মুকুল নাকি কোথায় গেছে, 3 দিন পরে ফিরবে। তো এই 3 দিন তোর এখানে থাকবো। আচ্ছা জুলেখা, গিয়ে কই আমার বাইক না, কই বাইক না, কোথায়? ঘরেই আছে ভাইজান। আচ্ছা আম্মা, এই নেন, কাপড়গুলো অনেক ময়লা হয়ে গেছে, একটু ধুয়ে দিয়েন। হ্যাঁ। আরে মামা, আপনি কখন আসছেন? এই তো অল্প কিছুক্ষণ হলেই আসলাম। তা বৌমা, তোমার কি শরীর খারাপ নাকি? না তো মামা, হঠাৎ এই কথা বলতেছেন? না, এই যে তোমার শরীরও ভালো আছে, তোমার শাশুড়ি রান্না করছে, আবার এতগুলো কাপড় এনে শাশুড়ির হাতের মধ্যে দিলা, তাই ভাবলাম যে তোমার বোধহয় শরীর খারাপ। না মানে ইয়ে মামা। থাক, বুঝতে পারছি আমি। তার মানে আমার বোন তোমার বাড়ির কাজের লোক। এইটা কি কইতেছেন মামা? নিজের বাড়িতে কাজ করলে কেউ কাজের লোক হয়? আর তাছাড়া নিজের সংসারের কাজ তো নিজেরই করা উচিত। আরে বাইক না, সংসারটা কিন্তু শুধু আমার বোনের একার না, তোমার বইয়েরও সংসার। ভাইজান, এসব কি শুরু করছো? বৌমা ছোট মানুষ, তাই এই সংসারের কাম আমি করতে দেই না।
আমার নিজের সংসারের কাজ আমি নিজেই করি। যাও তো ঘরে যাও বৌমা, তোমার মামা শ্বশুরে নিয়ে ঘরে যাও। চলেন মামা। মামা, হ্যাঁ চলেন তো, এত চিন্তা করতে হবে না। আকাশ, আকাশ, বাবা আকাশ কই গেলা? দেখো তোমার আম্মা। মা আইছে। কেমন আছেন আম্মা? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি আম্মা। আপনার আসতে কোনো কষ্ট হয় নাই তো? না না, তেমন কষ্ট হয় নাই গা, কিন্তু আসসালামু আলাইকুম বিয়ান, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তা আপনি এমন শুকায় গেলেন কেন? না মানে বিয়ান হয়েছে কি, কোমরের ব্যথাটা না খুব বাড়ছে, এর লেগা। কি ব্যাপার বাবাজি, তোমার মা বলছে তোমার মার কোমরের ব্যথা, তোমার মাকে কি তুমি ওষুধ কিনে দাও না? এটা শুনে কিন্তু আমার একদম ভালো লাগলো না। আরে আম্মা, ওষুধ তো কিনে দেই, কিন্তু ব্যথা ভালো না হলে আমার কি করার আছে কোন? ঢিলা তো প্যাঁচটা লাগায়। আমার শাশুড়ি প্রথম টাইম আমার বাড়িতে আসছে, এভাবে প্যাঁচ লাগানো তোমার ঠিক হয়েছে? আম্মা, আপনি আমার মার কথা কিছু মনে করেন না। আসলে বিয়ান আমি কিন্তু আপনারে কথাটা ওইভাবে কই নাই, বয়সের তাড়নায় কোমরের ব্যথাটা বাড়ছে এই লেগে কইছিলাম। আর আমার পোলা হ্যাঁ তো সবসময় আমার খেয়াল রাখে, আমার ওষুধ কিনা দেয়, যখন যেটা লাগে সেটাই দেয়। শুনলেন তো মা, আমি ঠিকই ওষুধ কিনে দিই। হ্যাঁ বাবাজি, সবই তো শুনলাম, কিন্তু তোমার মা যেভাবে বললো এভাবে যদি মানুষের সামনে বলে তাহলে তো মানুষ তোমাকে খারাপ বলবে, মান সম্মান কিছুই থাকবে না। আর বেয়ান, আপনার কিন্তু এইভাবে বলা একদম উচিত হয় নাই। দেখো মা, দেখো, দেখে আমার শাশুড়ির কাছ থেকে কিছু শেখো। মাথার মধ্যে তো বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নাই। তুমি খড়ে রয়েছে কেন? আম্মারে নিয়ে ঘরে যাও। আম্মা, আপনি ঘরে যান। মা আসো। দেখলি আকাশকে দিয়ে তোকে কথা শোনালো, এই মহিলা আসলে খুব ভালো না। না ভাইজান, আকাশ আমারে তেমন কিছুই কয় নাই, তুমি এগুলা মাথায় রেখো না তো। ঘরে চলো, তোমারে খাওয়ান দেই। বিয়ান, আপনি কি আমার লগে শুইবেন? হেলে গেছেন? কি বলতেছেন আপনি এইসব? আপনার মাথা টাথা ঠিক আছে? হ্যাঁ, আমি কেন আপনার সাথে ঘুমাবো? আর আমি কারোর সাথে ঘুমাতে পারি না। কেন আমরা দুই বিয়ান কি এক বিছানায় ঘুমাইতে পারি না? আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না, তাই আমি আপনার সাথে ঘুমাতে পারবো না। ও, আমার ঘর থুইয়া আমি কই যাবো শুইতে? আপনি কোথায় ঘুমাবেন সেটা কি আমি জানি নাকি? আপনি এক কাম করেন, আপনি বিছানায় ঘুমান, আমি দরকার হয়ে নিচে বিছানা করে শুইতেছি। আহেন। তাহলে তো ভালোই হয়। আমি বালিশ কেতা নিয়ে আহি, শোন। কি ব্যাপার বেয়ান, মাছ মাংস এত কিছু রান্না করলেন, তা আপনি খাবেন না? না বিয়ান, আমি রান্না করছি, ভালো মন্দ রান্না করে আপনাকে দেয় আইছি, আপনারা মাইয়া আর মাইয়া জামাইরে নিয়ে খান, আমি হাতের কাম সেরা পরে খামো না। আম্মা, আপনি এইভাবে খাবার টেবিল থেকে উঠে আসলেন। আম্মা, আমার কি কোনো ভুল হয়েছে? ভুল হয়ে গেলে আম্মা আমার এই ক্ষমা দৃষ্টিতে দেখেন। কি করব বাবা বলো, তোমাদের বাড়িতে আমি এসেছি, আমি এই বাড়ির মেহমান, কিন্তু তোমার মাও তো আমার বেআইন, সে নিজের হাতে এত কিছু রান্না করলো, তাকে রেখে আমি কিভাবে খাই বলো? আমি আবার এটা পারি না। মা, তুমি কি এখন খাইবা না পরে খাইবা? না বাজান, আমি এখন খামো না, তুই তো শাশুড়ি আর বৌমারে নিয়ে খায়ালো, তোকে খাওয়ানোর পরে যদি কিছু বাঁচে আমি পরে খায়ালম না। শুনলেন তো আম্মা, এখন আর লেট করেন না। আপনি বেশিক্ষণ না খেয়ে থাকলে আপনার আবার শরীর খারাপ করবে। আপনার তো ওষুধ খেতে হবে। চলেন চলেন। আকাশ,
বাহ, চমৎকার। এই তোমার মাতৃভক্তি। তোর মা কষ্ট করে মাছ মাংস রান্না বান্না করবে আর সে খাবে সবের পরে, আর তুই তোর শাশুড়ি নিয়ে বউ নিয়ে মজা করে খাবে। চমৎকার, এইটাই তো মাতৃভক্তি। শুনলে তো বাবা আকাশ, তোমার মামা আমাকে কিভাবে অপমান করলো। মামা, এটা আপনি কি কথা বলতেছেন? মা এখন খাইলেও খাইবো, পরে খাইলেও খাইবো। আর তাছাড়া আমার শাশুড়ি হচ্ছে এবারে মেহমান, তাকে আপ্যায়ন করার দায়িত্বটা আমার। কেন তোর বউ আপ্যায়ন করতে পারে না? তোর শাশুড়ি যেমন মেহমান, তার যেমন সম্মান আছে, তেমন তোর মাকেও তো তোর ভক্তি করার দায়িত্ব, তাকে দেখার দায়িত্ব। সে তো অসুস্থ মানুষ, সেটা সমানভাবে করা উচিত। দেখলে বাবা আকাশ, তোমার মামা আমাকে একের পর এক কিভাবে অপমান করে যাচ্ছে। আমি আসলে আপনাকে অপমান করছি না বিয়ান, উচিত কথাটাই বলছি। বুঝতে পেরেছি বাবাজি, তুমি এক কাজ করো, তোমার মামাকে আর তোমার মাকে একসাথে বসিয়ে খাও, আমি না হয় জুটাটা খাবো, কোনো সমস্যা নেই। সিসি আম্মা, আপনি এটা কি বলতেছেন? আপনি পরে খাবেন মানে? আপনি এ বাড়ির মেহমান, আগে আপনি খাবেন, তারপর সবাই। মামা, আপনি আমার পরিবারের বিষয়ে কোনো কথা বলবেন না, আর এই পরিবারের বিষয়ে কোনো কথা বলার অধিকার আপনার নাই। আপনি আমার মামা, এই জন্য আপনার কিছু কইতেছি না। তার মানে এই না যে আপনি আমার শাশুড়ি আমার সামনে অপমান করবেন আর আমি সেটা মাইনে নিব। আর আপনি যেদিন থেকে এই বাড়িতে আসছেন সেদিন থেকে একটা না একটা ঝামেলা করতেছেন। ছি বাবা আকাশ, তোমার মামা হয়তো এইভাবে মামার সাথে কথা বলতে আসে, তোমার মামা কষ্ট পেল না? আম্মা, সে আপনি যাই বলেন না কেন, আমার কাছে আমার আম্মার চা আপনার কেউ নাই। আম্মা, ওসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি এখন চলেন তো, আপনার খাইতে হবে, আপনার খিদে লাগছে, শরীর খারাপ করবে তো এরকম না খেয়ে থাকলে। চলেন চলেন। চলো বাবা। ভাইজান, তুমি আমার আকাশের কথায় কিছু মনে করো না। ও তো পোলাপান মানুষ, কি কইতে কি কয়ে ফেলাইছে। তুমি ওরে মাফ করে দাও, তুমি ঘরে যাও, আমি তোমার লেগে খাওয়ার নিয়ে আইতাছি। যাও ভাইজান, ঘরে যাও। ভাইজান, তুমি এমনি করে এই বাড়ির থেকে বাইরে যাইতেছো, আমার অনেক কষ্ট লাগতেছে, অনেক দুঃখ লাগতেছে, বুকটা ভাইটা কান্দো নাইতেছে। আমার কিছুই করণের নাই। আমার পোলার বউ, এমনকি তার শাশুড়িও তোমার এমন করে অপমান অপদস্থ করলো। আমি শুধু চাইয়া চাইয়া দেখলাম, আমার কিছুই করণের ছিল না। তোর ভাইজান, আজকে যে তুমি এই বাড়ির থেকে চলে যাইতেছো না, তোমার দোহাই লাগে, তোমার দোহাই লাগে ভাইজান, তুমি আর এই বাড়িতে কোনোদিনও ফিরে আইসো না। আমারে যদি তোমার দেখতে মন চায়, তুমি আমারে খবর দিও, আমি যাই তোমারে দেখে আসবো। এই বাড়িতে তুমি আর অপমান হইতে আইসো না ভাইজান, আমি এই কষ্ট মাইনা নিতে পারবো না। ঠিক আছে, ঠিক, তুই ভালো থাকিস। উঠুন ভাই, তুই? আমি আমি তোমার ছোট বউ। তুমি অনেক সুখে গেছো, তুমি অনেক কষ্ট করতেছো। আমি আমি বড় ভাইজানের কাছ থেকে সব কিছু শুনছি। আমার বড় ভাইজান ওরা বাড়ি থেকে অপমান করে খেদাই দিছে। বড় ভাইজান আমার কিছু কয় নাই, খালি কান্নাকাটি করতেছে, তোমার দিয়া অনেক টেনশন করতেছে। তারপর আমি ভাইজানকে জিজ্ঞাসা করছি, ভাইজান আমার সব কিছু খুলে কইছে। ওরা ওরা তোমারে
মাইরা ফেলবো, তুমি তুমি এই বাড়িতে থাইকো না। আমি আমি একটা প্রতিশোধ নিয়ে তারপর এই বাড়ি থেকে যাবো। আকাশ কই কও? তুই কার লগে প্রতিশোধ নিবি ক? তোর বোনের পোলার লগে, তোর নিজের ভাইগনার লগে তুই প্রতিশোধ নিবি? আমার চোখের সামনে আমার বড় ভাইজান তুই চোখের পানি ফেলাই আমার বাড়ির থেকে চলে গেছে। আমি এই কষ্ট মাইনে নিতে পারতেছি না, আবার তুই আইসর তোর চোখের পানি ফেলানোর লেগা আমার কষ্ট দেওয়ানোর লেগা। না বাবা, আমি তোমার কষ্ট দিতে আসিনি বাবা। তুমি আমার লগে যাইবা, আজ থেকে তুমি আমার লগে থাকবা। তুমি এই বাড়িতে থাকলে ওরা তোমার মেরা ফেলবো। আমি জানি আকাশের কারা চালাইতেছে। ওগো একটা ভিট কইরা তারপর তোমার আমি এই বাড়ি থেকে নিয়ে যাবো। তুমি আমার লগে যাইবা না। আমি যা খামু আমি তোমার তাই খামু বাবু। তুমি আমার কাছে শান্তিতে থাকতে পারবা, যাইবা না বাবু? ও ভাই, আমি যাবো তোর লগে। চলো আগে আকাশের লোক একটা ফয়সালা করবো। চলো আসো। আম্মা, আম্মা, আরে ও শাশুড়ি আম্মা। কি ব্যাপার বাবা আকাশ, ডাকছো কেন? আম্মা, আপনার জন্য দুটো শাড়ি আনছি। আপনি আমাদের বাড়িতে অনেকদিন হলো আসছেন, কিছুই দিতে পারি নাই। ওয়াও, শাড়ি দুটো খুব সুন্দর হয়েছে, কিন্তু বাবা এত দামি শাড়ি আনার কি দরকার ছিল? মাত্র 12,000 টাকা দাম। বাহ আকাশ বাহ, তুমি আমার বাধা দিও না। এটার একটা ফয়সালা আমি আজকেই করব। তুমি থামো বাবু, আমারও কইতে দাও। বহুত কিছু শুনছি তোমার উপর কি কি অত্যাচার করছে। শাশুড়ির জন্য 12,000 টাকা দিয়ে তুই শাড়ি কিনছো জামদানি। মায়ের জন্য, তোর মায়ের জন্য কি 500 টাকা দিয়ে একটা তেনাও জুটো না তোর? মায়ের জন্য আনবো এত টাকা কি আমার কাছে আছে মামা? ও 12,000 টাকা দিয়ে শাশুড়ির জন্য শাড়ি কেনার মতো টাকা তোর কাছে ছিল? আর তোর মায় যে দিনের পর দিনে যে এই যে পুরনো কাপড় ছিঁড়া কাপড় পরে রইছে, তোকে একবার দেখা মায়া হয় না? হ্যাঁ, তুই বুঝোস না তোর মায়েরও যে একটা শাড়ি লাগে? তুই শাশুড়ির জন্য শাড়ি কিনা নিয়ে আইছস। আমি তো তোরে দেখে অবাক হইতেছি। বাদ দে না ভাই। বাবু বাবু তুমি চুপ থাকো। আজ আমার কইতে দাও। আমি 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 অনেক সহ্য করছি। ওরা ওরা বড় ভাইজান রে বাড়ি থেকে তাড়াই দিছে অপমান কইরা। বড় ভাইজান কষ্ট কষ্ট পায় কাইন্দা কাইন্দা আমার সব কইছে। তাই আমি আসছি এটার একটা ফয়সালা কইরা তারপর আমি এখান থেকে তোমার নিয়ে যাব। শোনো মামা, আমার টাকা আমি শাড়ি কাকে দেব কাকে দেব না সেটা আমার ব্যাপার। তোমার কাছ থেকে সেই জ্ঞান নিতে হবে না, ঠিক আছে? এই তোর ফ্যামিলি মানে তোর ফ্যামিলি মানে কি? আমার বুবু হয় বললাম। ওগো ফ্যামিলি নিয়ে কোনো কথা বলার অধিকার আমার নাই, কিন্তু আমি তো উচিত কথা কইতে কাউরে ছাড়ি না। বাবা আকাশ, তোমার মা আর তোর মামা কিন্তু মিলে আমাকে খুব অপমান করতেছে। মামা, আপনি আমাকে বাড়ি থেকে চলে যান। আপনি আসার পর থেকেই ঝামেলা হইতেছে। বাবাজি, আমার জন্য তোমার এত কিছু করা উচিত হয়নি গা। তুমি একটা কাজ করো, এই শাড়ি দুইটা তোমার মায়েরে দিয়ে দাও। কি বলছেন আম্মা? আসলে ওনাকে দেই নাই তো, তাই ওনাদের হিংসা লাগে। আপনি ওনাদের কথা কান দিবেন না। এই আকাশ, মুখ সামলায় কথা করি। আমাকে ভিতরে কোনো হিংসা নাই, লোভ নাই। আমাকে ভিতরে আছে ভালোবাসা, যেটা তোর মধ্যে নাই। তুই একটা জানোয়ার। তবে একটা কথা তোর আমি কয়ে যাই, এই যে তোর আশেপাশে যেই সব লোকজন ঘোরাঘুরি করতেছে, এরাই তোর একদিন বিপদে ফেলাইব। সেই দিনে বুঝবি মায়ের কি দরকার। আর তোর বিপদের দিনে তোর মায়ের আগে তোর, কারণ সে সন্তানের কষ্ট সহ্য করতে পারবো না। তুই সেটা বুঝতেছিস না। বুঝবি তখন তুই বুঝবি কে তোর কাছে বড়, মা বড় নাকি শাশুড়ি বড়। আর এক মুহূর্তে এখানে থাকুক না। চলো আমার সাথে। বাই।
আমারে জ্ঞান দিতে আইছে। আমি বুঝি না মনে করছে আমার কাছে আমার মা বড় না শাশুড়ি বড়। আম্মা চলেন আপনি, আপনার কাছে আমার কাছে আর কেউ বড় না। এতদিনে শান্তি পেলাম, আপদ দুইটা অবশেষে বাড়ি থেকে বিদায় হইছে। শোন, তোকে আমি একটা কথা বলি, আকাশকে তুই এমন ভাবে টাইট দিবি যে আকাশ যেন তোর কথায় ওঠে আর বসে, ওঠে আর বসে। কি বলেছিস শুনেছিস? কি ব্যাপার এভাবে ফোন চাপছিস? আমি কি বলছি শুনতেই পাচ্ছিস না? যেভাবে আকাশকে টাইট দিয়ে রাখতে হবে সেভাবেই রাখবি। দেখিস না আমি তোর বাবাকে কিভাবে টাইট দিয়ে রাখি? তোর বাবাকে আমি যেভাবে বলি ঠিক সেভাবেই করে। উঠতে বললে উঠে, বসতে বললে বসে। তোর বাবার মতো আকাশকেও ঠিক হাতের মুঠোয় ধরে রাখবি। যদি ছেড়ে দিস তাহলে কিন্তু সব দিকে হারাবি। এখন তো আপদ দুটা বাড়ি থেকে বিদায় হয়েছে, তোর মামা শ্বশুর আর তোর শাশুড়ি। আবার কোন দিন চলে আসে বলা তো যায় না। তাই বলি আগের থেকেই আকাশকে টাইট দিয়ে রাখিস। আকাশ তো আবার একটু বোকা শোকা, কারণ হচ্ছে একটু ভালোবাসা পেলেই গলে যায়। কি ব্যাপার শুনতে পাচ্ছিস কি বলছি? হ্যাঁ মা, সব শুনছি, বুঝতেও পারছি। তুমি যেমন বাবাকে নিজের হাতের মুঠে রাখো, নাকে দড়ি দিয়ে ঘোরাও, তুমি চাও আমি আমার জামাইকে সেম ভাবেই রাখি। ওইটা নিয়ে তুমি টেনশন করো না, ওইটা আমি করে ফেলবো। আমি তোমার মেয়ে না, 100 করবো। আচ্ছা ঠিক আছে, তুই থাক, ওইদিকে দেখি আকাশ বাবাজি কি করে। আমাকে তো চোখে হারা, একটু না দেখলে আবার খুঁজবি। গেলাম। আচ্ছা যাও। মা বসো। আমি এখানে বসতে আসিনি। আচ্ছা, একটা অসুস্থ মানুষকে এভাবে জোর করে খাওয়ানোর মানেটা কি? হ্যাঁ, ও খেতে চাচ্ছে না, রেখে দে। এত জোর করে খাওয়ানোর মতো কিছু হয়নি তো। আসুন, এখনো সময় আছে, তোকে আমি একটা সদ্বুদ্ধি দিচ্ছি। তোর রূপ, যৌবন, চেহারা, বয়স সবই আছে, কেন তুই একটা অসুস্থ রোগীর সাথে পড়ে থাকবি? শোন, এই অসুস্থ রোগীর সাথে থেকে থেকে তুই নিজেই অসুস্থ হয়ে যাবি। ওকে ছেড়ে তুই চলে আয় আমার বাড়িতে, তোকে আমি নতুন করে বিয়ে দিব। মা অনেক বলছো, অনেক সহ্য করছি, এখন একটু থামো। তুমি দেখতেছো যে আমার স্বামীটা অসুস্থ, তার সামনে তুমি উল্টাপাল্টা কি বলতেছো? এগুলো তোমার কি একটু বিবেকে বাঁধতেছে না? তুমি আমার বিয়ের কথা বলতেছো। এই, আমার বিয়ে হয় নাই, তুমি দেখতেছো না যে আমার স্বামী বেঁচে আছে? তারপর আমার কিভাবে দ্বিতীয় বিয়ে দিতে চাও? একটা মেয়ের কয়টা বিয়ে হতে পারে? আমার বিয়ে হয়েছে, আমার স্বামী আছে, সে অসুস্থ, আমি তার বউ, তার সেবা করবো, এটা আমার কর্তব্য। ও অসুস্থ আর ওকে ফেলে আমি চলে যাব, এটা কোনো স্ত্রীর কাতারেই পড়ে না মা। তুমি দয়া করে চুপ থাকো। তাহলে তাই কর, অসুস্থ রোগীর সাথে থেকে থেকে ধুকে ধুকে তুইও মরে যা। ঠিকই বলছো মা, মইরা যামু, কিন্তু তোমার বাড়িতে না, আমার স্বামীর ভিটায়। যে বাড়িতে লাল শাড়ি পরাইছি, এই বাড়ির থেকে সাদা কাপড় পরে বের হমু, তারপরেও আমি ওরে ছেড়ে কোথাও যাবো না। আমার আবার এত মরার শখ হয়নি, কারণ তোর বাপের অনেক সহায় সম্পত্তি আছে, এগুলি খাওয়ার পরে তারপর আমি মরতে চাই, এত তাড়াতাড়ি না। তুই মর এখানে পড়ে পড়ে। দেখো, তুমি মার কথায় মন খারাপ করো না, হ্যাঁ? আমি তো আছি তোমার পাশে, একটু মন খারাপ করো না। না কেন? আজকে বুঝতে পারছি নিজের মা আসলে মাই হয়, শাশুড়ি মা কখনো মা হয় না। আমি যে কত বড় ভুল করছি। আমার মা কত কষ্ট পেয়েছে। আমার মা আমাকে মাফ করবে কিনা আমি তাও জানি না। আমার মা মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবো না।
দেখছো মারিয়া, আমার মায়ের সাথে যে অন্যায় করছি সেই অন্যায়ের ফল আল্লাহ পাক আমাকে দিচ্ছে এখন। তুমি একদম চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, উপরওয়ালা আছে তো। আকাশ, ও আকাশ, মারিয়া, মনে হয় আমার মা আসছে, তুমি তাড়াতাড়ি আমার মারে আমার কাছে নিয়ে আসো। আকাশ রে, ও বাজান, আকাশ, ও বাপ, তুই কেমন আছো? আমার বাজানের কি হইছে? আমার বাজানের কি হইছে বৌমা? মা, ও হার্ট অ্যাটাক করছে। কি? আমার বলা হার্ট অ্যাটাক করছে? কসকি আমার বলারে বাঁচাইতে হইব। ও ভাই, ভাই রে, তুই সামনে পারস, আমার বলারে বাঁচা। তুই সুস্থ হয়ে যাবি, তুই সুস্থ হয়ে যাবি বাঁচা। মা, তুমি আমায় মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, এই জন্য আল্লাহ আমার শাস্তি দিয়েছে। আমার পরে রাগ করে থাকো না। আমি তোর উপরে রাগ করে নাই রে বাপ, তুই হইতেছিস আমার নারী শিরাধর, তোর উপরে কি আমি রাগ করে থাকতে পারি? কোনো সময় না, আমি তোর অনেক আগেই মাফ করে দিছি। মামা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। তোমার উপরে অনেক অন্যায় করছি, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমার তুমি মাফ করে দিও মামা। আমার পর কোনো রাগ মনে রেখো না। মামা, আমি আপনার কাছে দুইটা হাত জোড় করে বলতেছি, আপনি আমার আকাশরে বাঁচান। মা, আপনি আমার আকাশরে বাঁচান। মামা, ডক্টর বলছে আকাশরে রিং পরাইতে হবে, এর জন্য অনেক টাকা লাগবে। মামা, এত টাকা কই পাবো আমরা? মামা, একটা ব্যবস্থা করেন না। মা, আমার আকাশরে বাঁচান। বৌমা, বৌমা, আকাশ, মামা, বাবু, তোমরা কেউ চিন্তা করো না। এই যে আমি আকাশ, তোর মামা, এই যে আমি মামা আছি, তোর কিছু হইব না, তোর কিছু হইব না। সেই ছোটবেলা থেকে তোরে কোলে পিঠে করে মানুষ করছি, গাড়ি নিয়ে তোরে মানুষ করছি, শরীর একটা আসরও পড়তে দেই নাই, এখনো দেবো না। তোর এই চিকিৎসার জন্য যদি আমার জায়গা জমি পেঁচা লাগে, আমি সব বেচা ফেলবো, তারপরও তোরে আমি মরতে দেবো না, তুই বাঁচবি। বৌমা, তোমরা কান্নাকাটি করো না, বাবু, কান্নাকাটির কিছু নাই, চিকিৎসা হইব। আমি টাকা জোগাড় করতেছি, আমি টাকা জোগাড় করে তারপরে এই বাড়িতে পারি। আকাশের চিকিৎসা হইব, বাবু, আকাশের চিকিৎসা হইব, একটু ওয়েট করো। আমি 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 টাকা লয়ে আইতেছি বৌমা, আমি টাকা নিয়ে আইতেছি। তাড়াতাড়ি যা, টাকা নিয়ে আয়, আমার কলিজার টুকরোটা রে বাঁচাবা। বাবাজি, ও বাবাজি, জামাই বাবা। আরে শাশুড়ি আম্মা নাকি? মারিয়া, তোমার মা এসেছে, যাও তোমার মাকে ঘরে নিয়ে যাও। এটা তুমি কেমন কথা কইলা জামাই? ওর মা আমি তোমার মা না? আমার মা আমার বাড়িতেই আছে। বিয়ান সাহেবা, কখন এলেন আপনি? ভালো আছেন? এই তো এই মাত্রই আইলাম, ভালো আছি। শুনলাম জামাই বাবাজি সুস্থ হয়েছে, তাই দেখতে এলাম। শাশুড়ি, আপনার মুখে জামাই বাবাজি ডাকটা মানায় না, ওই জামাই ডাকটাই মানায়, কারণ মেয়ের জামাই জামাই হয়, মেয়ের জামাই কখনো ছেলে হয় না। এইসব তুমি কি কইতাছো বাবা? যা বলছি ঠিকই বলছি। এতদিন আমি মনে করছি আপনি আমার মায়ের চেয়েও বেশি ভালোবাসেন, কারণ ওই যে বাড়িতে গেলে বড় বড় রুই মাছের মাথা, মিষ্টি, দই, এইটা ওইটা আনতেন। আমি তো আপনার চালাকি বুঝতে পারি নাই।
আজ আমি যখন অসুস্থ হলাম তখন বুঝতে পারলাম আসলে কে আপন আর কে পর। এতদিন যে আপনি আমাকে ভালোবাসছেন সেটা তো আসলে আপনি আমাকে ভালোবাসেন নাই, এটা ছিল আপনার আলগা পিরিত। আরেকটা কথা কি জানেন শাশুড়ি, মায়ের ভালোবাসা না কারোর সাথে তুলনা করা যায় না। আসলে মা তো মাই হয়, কারণ একমাত্র মায়ের ভালোবাসাই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা। উনিই তো আমাকে 10 মাস 10 দিন পেটে ধরছে, যার কারণে আমার এই বিপদের দিনে উনি আমাকে ছাইড়া যায় নাই। যে কাজটা আপনি করতে পারছেন, আজকে যদি আপনি আমার মা হইতেন আপনি কি পারতেন আমাকে সাইডে চলে যেতে? আজকে আমি আপনার মেয়ের জামাই বলে আপনি আমাকে সাইডে চলে গেছেন। একবার আপনি আপনার নিজের ছেলের জায়গায় আমাকে বসায় দেখেন তো, আপনি কি আসলেই পারতেন আমাকে সাইডে যেতে? কিন্তু দেখেন, আমার মা যখন শুনতে পারলো যে আমি অসুস্থ, সে সব কিছু ফালায়, সে সব রাগ ভুলে আমার কাছে চলে এসেছে। ঠিকই আমার বিপদের দিনে আমার পাশে দাঁড়াইছে, আমাকে ডাক্তার কবিরাজ দেখায়, আমাদের জায়গা জমি বিক্রি করে আমাকে সে সুস্থ করে তুলছে। তাই আর কথা বাড়াইতে চাই না। আমি চাই না আপনি জামাইয়ের কাছে অপমানিত হন। আপনি যেহেতু আইসাই পড়ছেন, 2-4 দিন থেকে আপনি এই বাড়ি থেকে চলে যান। আর মারিয়া, তোমার মা আসছে, তোমার মাকে নিয়ে ভিতরে যাও। থাক, আর ঘরে যাইতে হইব না। মারিয়া, এখন এই মুহূর্তে আমার লগে আমার বাড়ি চল। তোরা এই বাড়িতে থাকতে হইব না। দেখোস না তোর শাশুড়ি আর তোর জামাইয়ের ব্যবহার কেমন চেঞ্জ হয়ে গেছে গা। মনে হইতেছে যে আমারে চিনেই না তারা। আমি তোর এই সংসারে রাখবো না, দরকার হইলে এইখান থেকে নিয়া তোর নতুন করে বিয়া দিমু। কি বললাম মা? আমারে নিয়ে যাবে এই বাড়ির থেকে? কেন, এটা আমার শ্বশুর বাড়ি না? আমি আমার শ্বশুর বাড়ি থেকে কই যাবো? তুমি রইছো না তোমার শ্বশুর বাড়ি, তো আমার শ্বশুর বাড়ি থেকে আমারে নিয়ে যাবা কেন? তোমার মতো মা যে মেয়ের সংসারে যাবে না, ওই মেয়ের সংসারটা একদম শেষ হয়ে যাবে। যেমন তুমি আসছো আমার সংসারটা নষ্ট করতে, আমি তো বুঝি নাই। আমি বুঝতাম যে না, আমার মা তো আমার ভালোর জন্যই করতেছে, কিন্তু লাস্টে যায় দেখি যে না, তুমি তো তোমার স্বার্থের জন্য আমাকে ইউজ করতেছো। তখন কই ছিলা তুমি যখন আমার স্বামী অসুস্থ ছিল? হ্যাঁ মানি, আমরা মধ্যবিত্ত, আমার স্বামীর তেমন টাকা পয়সা নাই, কিন্তু মা আমার বাবার তো টাকা পয়সার কোনো অভাব ছিল না। তুমি চাইলে তো পারতা টাকা দিয়ে সাহায্য করার জন্য। কই, তখন চলে গেছিলা কেন? তখন তো সাহায্য করো নাই। আর এখন যেই শুনছো আমার স্বামী সুস্থ হয়ে গেছে, তখন আবার চলে আসছো। কি জন্য, কি জন্য আসছো তুমি? তোমার কোনো অধিকার নাই এই বাড়িতে আসার জন্য। জানো কি মা, একটা মেয়ের সবথেকে বড় সম্পত্তি তার স্বামী। আর তুমি কিভাবে বুঝবা? তুমি তো কোনোদিন আমার বাবাকে ভালোই বাসো নাই। তুমি তো সবসময় আমার বাবার সাথে রাগারাগি চিল্লাচিল্লি করে আমার বাবাটাকে দূরে রাইখা দিছো। আমার বাবা কি কম কষ্ট করছে? ছোট থেকে দেখছি আমার বাবাটার সাথে তুমি একটু পরিমাণ ভালোভাবে কথা বলো নাই। এই সব কিছু দেখাও না মা, আমি তোমার ভালোবেসে গেছি। কেন গেছি জানো? কারণ তুমি আমার মা, আর এই যে আমার শাশুড়ি, যার উপর আমি অন্যায় অত্যাচার করছি তোমার কথা শুই না, তোমার বুদ্ধি শুই না। কিন্তু দিন শেষে বুঝলাম কি, এই মানুষটা ছাড়া না আমাদের দুজনের কেউ নাই। আর এই যে আমার স্বামী যখন অসুস্থ ছিল, তখন তুমি তার পাশে ছিল না। সে তো তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতো, নিজের মার জায়গাটা তোমাকে দিছিল। তুমি কি দিছো তারে? কিছু দিতে পারছো না। না তাকে ভালোবাসতো, না তার বিপদে পাশে ছিল। পাশে ছিল কে? তার মা, আমার শাশুড়ি। সে তার পাশে ছিল। সে তার গয়না জায়গা জমি বিক্রি কইরা তার ছেলেকে সুস্থ করছে। আর এখন তুমি নবাব জাদি সাইজা আমার বাড়িতে এসে আমারে বলতাছো আমারে নিয়ে যাইবা। আমি যাব না। এইখান থেকে যদি যাইতে হয় তুমি বের হবা। বের হও আমার বাড়ি থেকে, বের হও। হ, আমি যাইতাছি, কিন্তু তোরা ভালো থাকিস। তোগো বাড়িতে আমার থাকারও ইচ্ছা নাই গা। এই ব্যবহারের পরে তুই কেমনে ভাবলি যে এই বাড়িতে আমি থাকমু? মা, মা আমার মাফ করে দেন আপনি। আমি আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি, শুধুমাত্র আমার মায়ের কথা শুই না। আমি বুঝতে পারছি মা, আমার এই জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ আপনি আর আপনার ছেলে। আমার মাফ করে দেন মা। বৌমা, আমি তো মা, মায়ের কাছে কখনো সন্তানেরা অপরাধ করে থাকতে পারে? আমি তো কবে মাফ করে দিছি তোমাকে। তুমি আমারে মাফ করে দাও, আমি না বুঝাই তোমার সাথে অনেক অন্যায় করছি। আজকে আমি বুঝতে পারছি মা, শাশুড়ি কখনো মার চেয়ে আপন হয় না, মা সবার উপরে। পাগল পোলা।